অন্য কিছু উপহার না দিয়ে গাছ কেন উপহার দিলাম? কারণ গাছ মানবতা শেখায়, গাছ ভালোবাসা শেখায়। এবারে রমজান মাসে যে সকল শিশুরা রোজা রেখেছে, তারাবি নামাজ পড়েছে, তাদেরকে আরও উৎসাহিত করার জন্য এটা উদ্যোগ বৃক্ষ বিতরণ। আমার এটা উদ্দেশ্য হলো যে মানুষ প্রতিনিয়ত মানবতা থেকে বিচ্ছিন্ন হচ্ছে। হানাহানি, বিশৃঙ্খলা, সন্ত্রাস, দুর্নীতিবাজ, বিভিন্ন অপকর্মে, অসামাজিক কর্মকাণ্ডে, নেশা, অবৈধ অনৈতিক কাজে লিপ্ত হয়। তাদেরকে সেই সমস্ত অসামাজিক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে আনার জন্য, এই ভালো এবং নৈতিক কাজে উদ্বুদ্ধ করার জন্য, সামাজিকতা বৃদ্ধির জন্য, মানব সভ্যতা সৃষ্টির জন্য আমার এই উদ্যোগ, যাতে বাচ্চারা গেম, নেশা, অসামাজিকতা এগুলো বের হয়ে এসে যাতে ধর্মীয় কাজে উদ্বুদ্ধ হয়, ধর্মীয় রীতিনীতি মেনে চলে। কারণ যে সমস্ত শিশু ধর্মীয় রীতিনীতি মেনে চলবে, তাদের নৈতিকতা বৃদ্ধি পাবে, তাদের আত্ম উপলব্ধি হবে, তারা ভালো কাজে উদ্বুদ্ধ হবে, তারা ভালো কাজ করবে। সে থেকেই আমার উদ্দেশ্য তাদেরকে, এই গ্রামের যেসব শিশু ভবিষ্যৎ প্রজন্ম যাদেরকে আমরা বলি, তাদেরকে নিয়েই আমার এই স্বপ্ন উদ্দেশ্য। এই কোমলমতি শিশুরা, যাদের ব্রেনে এখন পর্যন্ত কোনো অনৈতিক চিন্তাভাবনা ঢোকেনি, অসামাজিকতা ঢোকেনি, বা কোনো দুর্নীতি ঢোকেনি, সেই সমস্ত শিশুদেরকে তাদের ভিতরে এই ধর্মীয় চেতনা, ধর্মীয় অনুভূতি বিদ্যমান করার জন্য, তাদের নৈতিক শিক্ষিত করার জন্য আমার এই প্রচেষ্টা। আমি ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমার তৌফিক দান করে, আমার সাধ্যর মধ্যে থেকে যতদূর পারি, যতদূর সম্ভব আমি এইভাবে কাজ চালিয়ে যাব যতদিন বেঁচে আছি। আমার মূল পেশা হলো ডাক্তারি, তারপরেও আমার উদ্দেশ্য হলো মানব সেবাই আমার মূল উদ্দেশ্য। আমি এইভাবে সমাজ কল্যাণমূলক কাজ যেগুলো, সামাজিক যে কাজগুলো, সেই কাজগুলো আমি করে যাওয়ার চেষ্টা করব। এবং কেউ যদি আমাকে সহযোগিতা করে, আমি তাদেরকে সাধুবাদ জানাবো। আর কেউ যদি সহযোগিতা নাও করে, তবে আমি একাই ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা করে আমি এই কাজ এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। মানুষের জন্য, এটা আমরা দিন দিন ভুলে যাচ্ছি। কারণ মানুষ এখন নিজের জন্য হয়ে দাঁড়াইছে। কিভাবে অন্যের হক নষ্ট করে নিজে খাওয়া যায়, অন্যের ক্ষতি করে নিজের অর্থ বৃদ্ধি করা যায়, এই ধরনের প্রতিযোগিতায় মানুষ এখন প্রতিনিয়ত করে যাচ্ছে। আসুন আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এক মানবতার সমাজ, মানব সভ্যতার সমাজ, নৈতিকতার সমাজ, সুন্দর সমাজ গঠন করি, যে সমাজে একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বে। সেই থেকে আমার স্বপ্ন যে এই বৃক্ষরোপণ, আমার এলাকার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আমি বৃক্ষরোপণের কর্মসূচি পালন করব।